আমার প্রশ্ন হলো, ইসলামের মূল স্তম্ভ 5টি, তার মধ্যে যাকাত ফরজ করা হয়েছে যাদের সম্পদ আছে, তাহলে গরিবদের ক্ষেত্রে তো 4টা হয়ে গেল। দয়া করে যদি বুঝিয়ে দিতেন। মানে মূল স্তম্ভ 5টা, যাদের সামর্থ্য আছে তারা যাকাত দিবে, আর যারা গরিব তারা নিবে। 4টা কেন হলো? ওরাও তো 5টার মধ্যে অন্তর্ভুক্ত। যারা দরিদ্র তারাই তো নিবে, যারা ধনী তাদের কাছ থেকে, তাদের ক্ষেত্রে তো হলো তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, গ্রহণ করা হবে ধনীদের থেকে আর দেওয়া হবে, বিতরণ করা হবে কার মধ্যে? গরিবদের মধ্যে। তো শুধু আপনি যাকাতের কথাই চিন্তা করলেন যে 4টা হলো, হজের কথা চিন্তা করলেন না কেন? আরো কমে গেল। যারা দরিদ্র তাদেরকে হজ করা লাগে, তাদের 3টা হয়ে গেল। এই দৃষ্টিকোণ থেকে 3টা হয়ে গেল। আর ধরেন যারা অসুস্থ, একেবারে অসুস্থ, খুবই অসুস্থ, সিয়াম রাখতে পারে না, তো তার জন্য কয়টা হলো? তার জন্য 2টা হয়ে গেল। এটা আসলে মূলত না, ইসলামের স্তম্ভ 5টা। এখন এগুলো প্রযোজ্য হবে শর্ত অনুযায়ী, প্রযোজ্য হবে শর্ত অনুযায়ী। যার মধ্যে বাধ্যবাধকতার শর্ত থাকবে সে পালন করবে, আর যার মধ্যে থাকবে না করবে না।